নমস্কার বন্ধুরা, আমি দেবকুমার। আজকে আমি দেখাবো যে একটা ডিজি প্যানেল, সেই ডিজি প্যানেলটা কীরকম। এটা 250 কেভি এর একটা ডিজি। সেই ডিজিটার তোমার প্যানেলটা দেখাবো যে কীরকম। এটা হলো গিয়ে সাউন্ড প্রুফ ডিজি। যে কভারটা দেখো, এই যে কভারগুলো, এগুলো কিন্তু বিশাল মোটা। এগুলো কিন্তু সাউন্ড মানে প্রুফ বলতে গেলে যে নয়েজ যে ক্যান্সেলেশন হয়, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে আছে, যে চললে পরেও তোমার অতটা বেশি সাউন্ড করে না। এটা তার প্যানেল। এই প্যানেলটা এটাকে দিয়ে অন অফ করতে হয়। এবার সাধারণত প্যানেল অটোমেটিক অফ থাকে, কিন্তু যখনই আমাদের লাইন ওপাশ থেকে এএমএ প্যানেল থেকে যখন আসে, তখন কিন্তু অটোমেটিক এটা কিন্তু চালু হয়ে যায়। এটাকে আমরা অটোতে সিলেক্ট করে রেখে দিই। এবার ভেতরে দেখো, এটা টোটালি একটা সেট। এটা কিন্তু একটা সেট, এই পুরো ডিজিটা। এটা দেখো, এখানে দেখো লেখা আছে কত কিলো অ্যাম্পিয়ার জেনারেট করছে। এটা পুরোটা সেট। এই দেখো এই পাশে, এখানে কিন্তু এটাকে স্টার্ট করার জন্য এই যে দুটো ব্যাটারি দিয়ে কিন্তু এটা মোটরটা স্টার্ট হচ্ছে প্রথমে। এই যে ট্যাঙ্কের মোটর। আর এটা হলো কি আমাদের মোবাইলের জন্য যে ট্যাঙ্কি, ইঞ্জিনটাই বলা যায়। এখান থেকে মোবাইল করা হয়। আর নিচে যে এই নীল রঙের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, এটা ওই পাশ দিয়ে খোলার জায়গা আছে, ওই দেখা যাচ্ছে, ওটা হলো গিয়ে অয়েল ট্যাঙ্ক। এই পুরোটাই কিন্তু অয়েলের জন্য ট্যাঙ্কি আছে। আর এটা কিন্তু পুরো ভেতরে যে মানে ভেতরে যে কম্পোনেন্টগুলো, এটা এভাবে আছে। এটা ডিজি। এখানে পুরোপুরি এটাকে এটা যখন দরজা বন্ধ করে দেওয়া হয়, তখন কিন্তু এটা অতটা নয়েজ করে না, মানে সাউন্ড কিন্তু অতটা আসে না। তাই এটাকে আমরা অটো মোডে করে রাখলাম। তবে এই প্যানেলটা কিন্তু অটো মোডে। যখন আমি দেখো এটাকে অন অফ করছি, এবার লাইন চলে আসলো। এবার এখানে আমরা এটাকে অটো মোডে ক্লিক করলাম, এই লাইনটা চলছে, তার মানে অটোতে আছে। এভাবে কিন্তু আমরা যখন দরকার পড়ে অটোমেটিক এটা চালু হয়ে যায়, আবার অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় যখন কারেন্ট আবার চলে আসে তখন। এই প্যানেলটা থেকে এটা এই ওয়্যারের মাধ্যমে, এই ওয়্যারে যে অটো কানেকশনের ওয়্যার, এই ওয়্যারটার মাধ্যমে আমার এই যে এই তার, এই নিচে তার দিয়ে ওই সামনে যে স্টেশন দেখতে পাচ্ছ, ওইখানে লাইনটা যাচ্ছে, ওইটাই আমাদের সাবস্টেশন। ধন্যবাদ।